রাষ্ট্রের পক্ষ থেকে আমার জন্য একটা জুব্বা আসে, আমার আব্বার জন্য একখান জুব্বা আসে। এইবার যখন জুব্বা আসছে, আমার জুব্বা হয়ে গিয়েছে লম্বা, আমার আব্বার জুব্বা হয়ে গিয়েছে শর্ট তথা খাটো। বোঝাবার জন্য টিস্যু নিলাম। আমার হাতে দুইটা কি বলেন তো সবাই? না, কথা না বললে হবে না। এটার নাম কি? আচ্ছা, আমি বোঝাবার জন্য হাদিসটাকে টিস্যুর নিচের অংশ হালকা করে কেটে দিলাম, জাস্ট হাদিসটাকে বোঝাবার জন্য। এবার আমার সাতক্ষীরার ভাইরা বলেন তো, এটা আমার ডান হাত, এটা আমার বাম হাত। আমার ডান হাতের টিস্যু বেশি লম্বা না বাম হাতের টিস্যু বেশি লম্বা? মাশাআল্লাহ, এটা হচ্ছে ওমরের জামা, লম্বা হয়ে গিয়েছে। এটা ভুল হয়েছে, ওটা শর্ট হয়েছে, এটা লম্বা হয়ে গেছে। তো ওমরে ফারুক চাইলে বিশাল বিশাল সুন্দর দামি একটা জুব্বা কিনতে পারতেন, উনি তা করেন নাই। উনি বলছে, বাবা তোমার জুব্বা আমার কাছে নিয়ে আসো। ছেলে জুব্বা নিয়ে আসছে, বলছে এই জুব্বার তোমার যে রাউন্ড আছে, রাউন্ড, এটাকে গোল করে কেটে ফেলো। দর্জি নিয়ে এসে কাটা হয়েছে। এবার বলছে তোমার জুব্বা যে তুমি কাটলা গোল রাউন্ড করে, আল্লাহু আকবার, এই গোল রাউন্ডটা আমার জুব্বার নিচে তালি লাগায় পট্টি দিয়ে দাও। যখন পট্টি দিয়েছে, জুব্বাটা আগের চাইতে একটু লম্বা হয়ে গিয়েছে, টাকনুর নিচে হালকা চলে আসছে, লম্বা হয়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়ে বলছে, এই সাহাবা একরাম, হে আমার প্রিয় ভাইরা শুনবেন, আমার আব্বা চাইলে একটা নয় কয়েক লক্ষ জুব্বা ক্রয় করতে পারেন, বাট তিনি জানেন রাষ্ট্রের এক পয়সা মারলে কেউ দেখবে না, কেউ জানবে না, বা দেখবে একজন, জানবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত। তাকবীর দেওয়া লাগবে না, সবাই দুই হাত তোলেন। আমার কথা যা বলবো জবান খুলে বলবেন। প্রিয় ভাইরা, আমি এটা 50-এর পরে, এখন বাজে প্রায় রাত 1টা। কমিটির সঙ্গে আমার সাক্ষী কমিটির প্রত্যেকটা ভাই, বিশেষ করে যে আমাকে দাওয়াত দিয়েছে যে আমি সব জায়গায় 1 ঘন্টা ওয়াজ করি, এটা আমার সব জায়গার নিয়ম। তবে সব জায়গায় তো নিয়ম দিয়ে কথা বলি হবে না, মাঝে মাঝে তো ভালোবাসা দিয়ে হিসাব করতে হবে। কথা ঠিক আছে কিনা বলে? তা আমার 1 ঘন্টা পার হয়ে গিয়েছে, 1 ঘন্টা হয়ে গিয়েছে। আপনারা কি চান, দোয়া হবে না আরো ওয়াজ চলবে? পেছনে আমি আওয়াজ পাই নাই, সো সরি ফর দ্যাট। আমি আওয়াজ শুনতে চাই, দোয়া হবে না ওয়াজ চলবে? এবার সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত তোলেন। আমার সঙ্গে এটা ওয়াদা করতে হবে। সবাই একটা কাশি দেন। সাতক্ষীরার ভাইরা, রেকর্ড হচ্ছে, জবান খুলে আমাকে ওয়াদা দিবেন। বলেন সবাই, হুজুর। আওয়াজটা একটু কম আসলো, কানে মনে হয় আমাদের সমস্যা হয়ে গেছে। একটু বলেন সবাই, হুজুর। আমরা সাতক্ষীরার সন্তান, আপনারে ওয়াদা দিচ্ছি, দোয়া শেষ না করে আমরা কেউ যাব না। আরে জোরে ক্ষতি হবে, যাব না। বলে সবাই হাত তুলে ইনশাআল্লাহ। হাত নামান। আমার দোয়ার আগে কেউ যদি উঠে যায়, আল্লাহর হাবিব বলেছেন, লা ঈমান আলা লিমান লা আমান আলা, যার কথা ঠিক নাই তার ঈমান ঠিক নাই। ঠিক কি না বলে? ঈমান যদি ঠিক রাখতে চান, ওয়াদাকে ঠিক রাখবেন। আমি বেশি লম্বা সময় নিব না, আমি চাই ওয়াজ শেষ হবে, বাসায় গিয়ে তাহাজ্জুদ পড়বেন, অ্যালার্ম দিয়ে ঘুমাবেন, ফজরটাও জামাতে আমরা আদায় করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, এবার বলেন, ইসলামের প্রথম খলিফা যিনি, তার নাম কি? ওটা দ্বিতীয় খলিফা। প্রথম খলিফা নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু। এখানে কারা কারা বসে আছে দেখি তো, একটু সাইড হও তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওরা খুবই অ্যাক্টিভ আছে। আমি আবার জিজ্ঞেস করতে চাই, ইসলামের প্রথম খলিফা নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে সোনামণি, একজন সোনামণি, কে এটা? এই ব্রাজিল আর্জেন্টিনা, কে এটা গেল? আমি দেখতে পেলাম না, কে গেল? বসায় দাও, বসায় দাও, খবরদার। আপনারা যদি একজন উঠে যায়, আমি দোয়া করতে বাধ্য হব, কারণ আমার ওয়াদা যা ছিল আমি ওয়াদা শেষ করেছি। খবরদার কেউ উঠবেন না। তাকবীর দেন, নারে তাকবীর।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাসায় আসছেন। আবু বকরের যে স্ত্রী ছিলেন ডাক দিয়ে বলছে, সর্বশেষ একটা হাদিস বলছে, এটা বলেই দোয়া করব। ডাক দিয়ে বলছে, আবু বকর, তোমার সন্তানরা তোমার কাছে একটা আবদার পেশ করেছে। কি আবদার আমাকে বলো। ডাক দিয়ে বলছে, আরব বিশ্বের সবচেয়ে দামি খাবার নাম হলো সারিদ। আপনার সন্তানরা সেই খাবার খেতে চায়, আপনি কিনে দিতে পারবেন? একজন প্রধানমন্ত্রী ডাক দিয়ে বলছে, আমি যে সারিদ কিনে খাওয়াবো, যেই টাকা লাগবে এই টাকা আমার কাছে নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তো বলছে, রাষ্ট্রের যে কোষাগারে টাকা আছে নিয়ে আসেন, খাওয়ান, পরে শোধ করে দিবেন। আবু বকর ডাক দিয়ে বলছে, আমি ধার নিব, কোনো সমস্যা নাই, বাট আমি যে বেঁচে থাকবো এর গ্যারান্টি কি, তুমি আমাকে লিখে দাও। আল্লাহু আকবার। তো বাসার থেকে বের হয়ে গেছে। 2 মাস পরে, 3 মাস পরের কথা, বাসায় তিনি আসছেন, দেখছে তার বউয়ের হাতে ছোট্ট একটা প্লেট। আরে বউ, তোমার হাতে এইটা কি আমাকে বলো। বলছে, আমার হাতে এখানে কয়েক টুকরা সারিদ আছে, এই নেন, আপনার জন্য নিয়ে আসছি, আপনি কয়েক টুকরা সারিদ খান। যখন সারিদ খেতে যাবে তার আগেই বলছে, এই বউ, সারিদ খাবো, কোনো আপত্তি নাই, আগে বলো এই সারিদ আসছে কই থেকে, আমাকে আগে ইনকাম সোর্স বলো। আবু বকরের বউ ডাক দিয়ে বলছে, ইয়া আবা বকর, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি প্রত্যেক মাসে যেই টাকা আমাকে হাত খরচের জন্য যা দেন, প্রত্যেক মাসের হাত খরচের টাকা বাঁচিয়ে বাঁচিয়ে আমি আপনার জন্য, আমার সন্তানের জন্য কয়েক টুকরা সারিদ ক্রয় করেছি, এটা হালাল, এটা আপনি খেতে পারেন। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে, তবে কোনো সমস্যা নাই, খাওয়া যাবে, দাও। এক টুকরা সারিদ খেয়ে বাসার থেকে বের হয়ে গিয়েছে। রাষ্ট্রের মন্ত্রী, এমপি, পুলিশ, র্যাব, বিডিআর সবাইকে ডেকে এক বিশাল বড় মাজলিসে শুরা, একটা সভা করেছেন, দাঁড়িয়ে গিয়েছেন খুতবা দেওয়ার জন্য, বক্তব্য দেওয়ার জন্য। ডাক দিয়ে বলছে, আমার রাষ্ট্রের প্রত্যেকটা দায়িত্বশীল বর্গের জন্য এইটা মেসেজ, আমার যে বেতন দেওয়া হয় সেই বেতনটা আপনারা আজকেই কমাই দিবেন, এই বেতন আমার প্রাপ্য বেতন নয়। এবার একজন সাহাবী ডাক দিয়ে বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, বেতন যা আছে ঠিকঠাক আছে, বেতন তো দিন দিন বাড়বে, কমবে কেন, কারণ কি আমাদের সবাইকে বুঝায় বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে, তোমরা প্রত্যেক মাসে আমাকে যেই বেতনটা দাও, এই বেতন থেকে টাকা বাঁচিয়ে বাঁচিয়ে আমার স্ত্রী আমার জন্য, সন্তানদের জন্য সারিদ ক্রয় করেছে, এটাই প্রমাণ। এর চাইতে কম বেতন হলেও আমি আবু বকরের সংসার আরামেই কেটে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এক সাহাবী ডাক দিয়ে বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, মাত্র কয়েকটা টাকার ব্যাপার, এই বেতন যা আছে তাই থেকে যাক, এটা কমবে না, আপনি রাখেন এই বেতন, এটা আপনার প্রাপ্যের বেতন। আবু বকর ডাক দিয়ে বলছে, তুমি আমাকে জাস্ট একটা কথার গ্যারান্টি লিখে দাও, এই রাষ্ট্রের কয়েকটা টাকা আমি মেরে খাবো, রাষ্ট্রের হক নষ্ট করব, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ আমাকে বিচারের কাঠ গড়ায় যখন দাঁড় করাবে, তার সমস্ত দায়ভার তুমি নিবা, এইটা আমাকে লিখে দাও, এই বেতন আমি গ্রহণ করতে রাজি আছি। সঙ্গে সঙ্গে ওই সাহাবী মাথা নিচু করে বলছে, আফওয়ান, আফওয়ান, হে খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে মাফ করবেন, এইটা আমি আগে বুঝতে পারি নাই। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, আমি সব সহ্য করতে প্রস্তুত আছি, বাট রাষ্ট্রের 1 টাকা মেরে খাবো, এটার জন্য কিয়ামতের কঠিন দিনে আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে, এইটার ভয় আমি চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না। আল্লাহু আকবার। এই ভয় যদি আমার রাষ্ট্রের মন্ত্রীর মাঝে, প্রধানমন্ত্রীর মাঝে, এমপির মাঝে, মেয়রের মাঝে ভয় যদি ঢুকে যায়, আল্লাহর ভয়, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো আগামীকাল থেকে বাংলাদেশ চারামুক্ত বাংলাদেশ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? অতএব আগামীতে আমরা বাংলাদেশে স্পষ্ট ভাষায় বলছি, আমি জানি
এই কথা বলার জন্য হয়তোবা আমাকে মাঝ রাস্তায় ইসলাম বিরোধী শক্তিরা আটকে ধরতে পারে, বাট আমি আমার জানকে বাজি রেখে বলতে চাই, আগামীর বাংলাদেশে প্রধানমন্ত্রী হবে, তবে আমরা সাতক্ষীরার সন্তানরা মুসলমান হিসেবে দাবি রাখতে চাই, আমরা আগামী বাংলাদেশে কোন নারীকে ক্ষমতার চেয়ে সেকেন্ড টাইম আর দেখতে চাই না। 2 নাম্বার কথা বলে আমি আমার কথার শেষ ইতি টানবো। আমার সাতক্ষীরার ভাইরা, যদি আপনারা আমার সঙ্গে একমত হন, জবান খুলে আমাকে চিল্লায় অ্যাপ্রিশিয়েট করে আমাকে একমত জানাবেন। আগামীর রাষ্ট্রে এমন একজন প্রধানমন্ত্রী আমরা চাই, যেই প্রধানমন্ত্রী রাষ্ট্রের ব্যাপারে, দেশের ব্যাপারে, দেশের জনগণের পক্ষে বাংলাদেশের জাতীয় সংসদে দাঁড়িয়ে যেমন বক্তব্য দিতে পারবে, আমার দেশের প্রধানমন্ত্রী এতটা যোগ্যতা সম্পন্ন হবে, তিনি চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতা রাখবে। হাত তুলে বলেন সবাই, ঠিক কিনা? আল্লাহ এমন নেতা নির্বাচন করার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন। প্রিয় ভাইরা, রাত প্রায় 1:15 বাজতে গেল, 1.5 ঘন্টার সময় হয়ে যাচ্ছে। আমি আর কাউকে ডিস্টার্ব করতে চাই না। আমার ওয়াদা দিয়েছি, আমার ওয়াদা পূরণ করতে আমার জাস্ট 5টা মিনিট সময় লাগবে। সাতক্ষীরার সন্তান ওয়াদা রাখবে নাকি রাখবে না? আওয়াজ আসে নাই। রাখবে নাকি রাখবে না? রাখবে। আমি জাস্ট এই টুপিটা দেওয়ার মাধ্যমেই দোয়া করব। এটা তাকবীর দেন সবাই, এটা কাশি দেন। তোমরা দাও না কেন? তোমরা আওয়াজ নাই কেন? কাশি দেন। দেখা যাক কাপুরুষের সন্তান না বীর পুরুষের সন্তান আমরা। শেষ ভালো জাত বলেন না, শেষ ভালো জাত। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সাতক্ষীরাবাসী যেখানে। এই টুপির কথা মনে আছে? আচ্ছা, আমি একটু সহজ করে দেই। পুরস্কার যুবকরা নয়, চাইলে মুরব্বীরাও পেতে পারেন। আমি একটু সহজ করে দেই, আমি পুরোটাই সহজ করে দিচ্ছি। আজকে আমি অধম, এই চেয়ারে কথা বলার কোনো যোগ্যতা আমার নাই। আমার মুরব্বীদের দোয়া, আমার আব্বা আম্মার দোয়া আমাকে এখানে কথা বলার জন্য একটা সুযোগ তৈরি করে দিয়েছে। আমি বিশ্বাস করি এই স্টেজে অথবা আমার সামনে, আমার বামে আমার চাইতে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা দাঁড়িয়ে আছেন অথবা বসে আছেন। আমি যেখানে বসে কথা বলছি এর পেছনে রহমত আছে একজনের, তিনি কে? আমি অধম। আজকের এই মাহফিলে 4 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, সূরাত আলে ইমরানের 102 নম্বর আয়াত থেকে তাফসীর পেশ করেছি। যারা পুরস্কার পাওয়ার জন্য রেডি হয়ে আছেন, মাথায় একটু ঢুকায় নেন, একটু পরে আপনার কাজে দিবে। 102 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা 2টা মেসেজ দিয়েছেন। 1, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। 2 নম্বর, মরতে যেহেতু হবে, মুসলমান না হয়ে কবরে এসো না। আমি তাকওয়ার ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলাম তাকওয়ার সংখ্যা আমি 2টা পেয়েছি। 1, খুব বুঝে, এই যে তোমরা পেছনে যাও, পেছনে যাও, পেছনে যাও, আরো পেছনে যাও, একদম পেছনে, আব্বাজান কলিজার টুকরা বাবুরা পেছনে। তাকওয়ার সংখ্যা, সাতক্ষীরার ভাইরা বলেন সবাই কয়টা বলেছিলাম? 2টা। হ্যাঁ, মাশাআল্লাহ, আওয়াজ পেয়েছি এবার। বলেন সবাই কয়টা? 2টা। 1, তাকওয়া মানে হালালকে অ্যাকসেপ্ট করবেন, হারামকে বর্জন করবেন। আমি বলবো, আপনারা আমাকে উত্তর দিবেন। হালালকে গ্রহণ করবেন। আবার বলছি, হালালকে, হারামকে, যে হালালকে অ্যাকসেপ্ট করে, হারামকে বর্জন করে, তাকে মুত্তাকি হিসেবে ঘোষণা দিয়েছে একজন, তিনি কে? 1 নাম্বার শেষ। খুবই সহজ, খুবই সহজ। 2 নাম্বার, তাকওয়া মানে কেউ দেখে না, কেউ জানে না, কেউ শোনে না, দেখে একজন, শোনে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এ হচ্ছে তাকওয়ার মোট 2টা সংখ্যা। এবং তাকওয়ার সেকেন্ড যে ব্যাখ্যা দিয়েছিলাম হাদিস থেকে, এটা বোঝাবার জন্য 3টা ঘটনা বলেছি। একটা বাস্তব জীবন থেকে আর 2টা হাদিস থেকে। একটা হাদিস বলেছিলাম, ওমরে ফারুকের জুব্বাটা শর্ট হয়ে গিয়েছিল,
তো তিনি চাইলে একটা লম্বা জুব্বা কিনতে পারতেন কি পারতেন না? আগে ক্ষতি হবে। আরে রাষ্ট্রের প্রধানমন্ত্রী একটা জুব্বা চাইলে কিনতে পারে কি পারে না বলেন? তিনি কেনেন নাই। তিনি কি করেছেন? ছেলের জুব্বাকে কেটেছেন, কেটে তালি দিয়ে নিজে পড়েছেন। কারণ যদি আমি রাষ্ট্রের টাকা মেরে খাই, যদি আমি মানুষের হক নষ্ট করে দেই, আমাকে কেউ দেখবে না, কেউ হিসাব নিবে না, কেউ জানবে না, বা দেখবে একজন, জানবে একজন। তিনি কে? আর একটা হাদিস বলেছিলাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানরা যখন সারিদ খেতে চাইলেন, তার স্ত্রী বেতনের টাকা বাঁচিয়ে বাঁচিয়ে কি কিনলেন? সারিদ কিনলেন। তো উনি যখন খেতে যাবেন, উনি কি বললেন? এটা কি হালাল না হারাম? এটার ইনকাম সোর্স কি? বউ বলল, পুরো মাসের সব টাকা বাঁচিয়ে বাঁচিয়ে আপনার জন্য, সন্তানের জন্য সারিদ ক্রয় করেছি। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাতক্ষীরার ভাইরা, বেতন বাড়িয়েছেন না কমিয়েছেন? আর একবার, বাড়িয়েছেন না কমিয়েছেন? এর কারণ উনি চাইলে বেতন আরো বাড়াইতে পারতেন, বাট উনি জানেন রাষ্ট্রের হক নষ্ট করলে আমাকে কেউ দেখবে না, আমার হিসাব কেউ নিবে না, বাট কিয়ামতের দিবসে প্রত্যেকটা টাকা পাই টু পাই হিসাব নিবে একজন। তিনি কে? আচ্ছা, এই যে তাফসীর করলাম, এই যে ব্যাখ্যা দিলাম, তাকওয়ার দুইটা সংখ্যা, হাদিস দিয়ে উদাহরণ, কয় নাম্বার পারা, কয় নাম্বার পৃষ্ঠা, সূরার নাম কি, আয়াত সংখ্যা কত, এই কয়েকটা প্রশ্ন আমি করব। উত্তর দিতে পারবেন কোন বাঘের বাচ্চা আছে? দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, হাত না তুলে। 1 2 পেছনে তোমরা আছো। আচ্ছা, এও হাত তুলেছে। আর কেউ আছে আশেপাশে? দেখেন তো। আচ্ছা, আর একজন দাঁড়িয়েছে, 3। আমার চোখে আসছে সর্বপ্রথম, এই থামো থামো থামো, 3 4। তুমিও দাঁড়িয়েছো। স্টেজও আছে, ওটা বাচ্চা ছিল, ওকে চান্স দিব। এদিকে আসো, তোমাদেরকেও চান্স দেওয়া হতে পারে, সম্ভাবনা আছে। এদিকে আসো। তুমি কি মাদ্রাসায় পড়াশোনা করো? কোন মাদ্রাসায়? এই মাদ্রাসায় পড়ে। বলো সবাই মারহাবা। আরে আসো আসো আসো, মাশাআল্লাহ। সবাইকে সালাম দাও একটা। দাঁড়াই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।